স্মার্ট বাংলাদেশের সাথে মিলিয়ে সেনাবাহিনীকে আরো স্মার্ট করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার টাঙ্গাইলের দেলদুয়ারে সেনাবাহিনীর শীতকালীন বহিরঙ্গন অনুশীলনের চূড়ান্ত মহড়া শেষে একথা জানান তিনি। টাঙ্গাইল থেকে ফিরে আরো জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। ক্যামেরায় ছিলেন রাশেদা বীর। শত্রুপক্ষের আক্রমণের বিপরীতে পাল্টা আক্রমণ। চারদিকে প্রচণ্ড গোলাগুলি, গুলি আর বোমার শব্দে প্রকম্পিত পুরো এলাকা। সাজুয়া বহর, আধুনিক অস্ত্র আর নতুন রণকৌশল ব্যবহার করে চলছে শত্রু বধের চেষ্টা। অবশেষে এক যুদ্ধ জয়ের উল্লাস। তবে এটা কোনো বাস্তবের যুদ্ধ নয়, শীতকালীন প্রশিক্ষণের অনুশীলন এটা। আর এর মাধ্যমে জানান দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা। চূড়ান্ত আক্রমণ অনুশীলনের মধ্য দিয়ে শেষ হলো এবারের প্রশিক্ষণ, যেখানে অংশ নেন বাহিনীটির প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। পরে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি বলেন, জনগণের আস্থায় সেনাবাহিনীর অস্তিত্ব। এই পৃথিবীর কোনো সেনাবাহিনী কোনো যুদ্ধ জয় করতে পারেনি জনসমর্থন ছাড়া। আমাদের বাংলাদেশের মানুষ যাতে সেনাবাহিনীর প্রতি সম্পূর্ণ আস্থা রাখে এবং আমরা যাতে সবসময় সার্বিক তাদের সহযোগিতা পাই, সেই জন্য আমরা সবসময় যখনই জনগণের ভিতর থাকি চেষ্টা করি তাদের কোনো অসুবিধা না করে যতটা পারি তাদের হেল্প করার জন্য। তো সেই কাজটাই আমাদের ৯ পদাতিক ডিভিশন এখানে সুন্দরভাবে করছিল। আমি এসে তাদের সাথে একটু যোগ দিয়েছি তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। এ সময় তিনি বলেন, দেশ সেবায় নিজেদের প্রস্তুত করে তুলতে বাস্তবধর্মী বিভিন্ন সামরিক বিষয়াদি অনুশীলনের মাধ্যমে পেশাগত জ্ঞান ও দক্ষতার উন্নয়ন সাধন করাই অনুশীলনের মূল উদ্দেশ্য। আমাদের শীতকালীন প্রশিক্ষণ আজকে শেষ হচ্ছে। সেনাবাহিনী পর্যায়ের একটা প্রশিক্ষণ কন্ডাক্ট করা অত্যন্ত দুরূহ ব্যাপার, কিন্তু আমাদের সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সেটা সুন্দরভাবে পরিকল্পনা করেছে এবং বাস্তবায়ন করিয়ে দেখিয়েছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীও কিন্তু এগিয়ে যাচ্ছে। যে আমাদের ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের লক্ষ্যে সরকারের সমগ্র সহযোগিতা এবং মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত দিক নির্দেশনায় এবং সার্বিক সহযোগিতায় কিন্তু এই ফোর্সেস গোল বাস্তবায়নের জন্য যে আধুনিকায়ন করা দরকার সেনাবাহিনীকে সেটা কিন্তু করা হচ্ছে। আর স্মার্ট বাংলাদেশের সাথে মিলিয়ে স্মার্ট সেনাবাহিনী হবে, এটাই কাম্য। গত 19শে ডিসেম্বর শুরু হয় শীতকালীন এই প্রশিক্ষণের। তবে এমন প্রশিক্ষণের ফলে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ বাংলাদেশ। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, টাঙ্গাইল।